আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যে প্রশ্নগুলো কখনোই উঠে না, যে প্রশ্নগুলো একটু আলোচনা হয় না কখনো, সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে একজন প্রশ্ন করেছিলেন যে মাকে জানানোর ব্যাপার, এটা প্রফেসর মান্নান অ্যাড্রেস করেছেন মোটামুটি ভাবে, যে গর্ভাবস্থায় মা যখন ডাক্তারের কাছে যাবেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, মাকে মোটিভেট করার ব্যাপার। আমি একটু অ্যাড করতে চাই, মায়ের সাথে যারা যান, মায়ের মা বা শাশুড়ি, মানে তাদেরকে একটু মোটিভেট করতে হবে। কারণ হচ্ছে যে মা কিন্তু ডিসিশন নেওয়ার মালিক না আমাদের সমাজে। মায়ের সাথে যারা যান তারাও কিন্তু বলে যে জন্মের পরে যে না, কোটা দুধ তো খাওয়াইতেই হবে, তাদেরকে একটু মোটিভেট করতে হবে। তো আমি একটা ছোট্ট জিনিস, একটু কিছু ভ্রান্ত ধারণা বুকের দুধের ব্যাপারে, কিছু ভ্রান্ত ধারণা এবং কিছু কুসংস্কার নিয়ে আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, যে আপনারা সবাইকে জানাবেন, এটা বলেছে মুজিব। তো কিছু ব্যাপার আছে। যে প্রথম কথা হচ্ছে, নবজাতক বাচ্চা সাধারণত একটু ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এবং এটা নিয়ে মা খুব ওরিড থাকে, আত্মীয় স্বজন খুব চিন্তিত থাকে যে বাচ্চা ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, এবং তারা মনে করে যে মায়ের দুধ খাওয়াচ্ছে সেজন্য বাচ্চা ডায়রিয়া হচ্ছে। আমরা জানি যে একটা নবজাতক বাচ্চা যখন মায়ের দুধ খায়, সে বাচ্চা ইভেন 5 বার 6 বার একটু নরম পায়খানা, ইভেন দ্য ব্রেস্টফিড বেবি মে পাস স্টুল 24 টাইমস ইন 24 আওয়ার্স। 24 ঘন্টায় 24 বার পায়খানা করতে পারে, একটু সবুজ পায়খানা। এবং তারা মনে করে, আত্মীয় স্বজন মা মনে করে যে এটা তো ডায়রিয়া হচ্ছে, এবং তারা করে কি, বুকের দুধটা বন্ধ করে দিয়ে কোটা দুধ খাওয়ানো শুরু করে। ছাগলের দুধ খাওয়ায়, গরুর দুধ পাতলা করে খাওয়ায়, কোটা দুধ খাওয়ায়। এবং কিছু ডাক্তার আমাদের কলিগ, আমাদের সহকর্মী, তারাও মনে করে যে না, এটা তো ডায়রিয়া হচ্ছে। তারা করে কি, কোটা দুধ বন্ধ লিখে দিয়ে মায়ের দুধ বন্ধ লিখে কোটা দুধ একটা প্রেসক্রাইব করেন অনেকে। এটা আমি তাদেরকে অজ্ঞতা বলবো। এটা আপনাদের মাধ্যমে আমি সবকে জানাতে চাই যে না, বা মায়ের দুধ খেলে বাচ্চার একটু নরম পায়খানা হতে পারে। কারণ মায়ের দুধ, যে কথাটা মুজিব বলেছেন, প্রফেসর মুজিব আমার অত্যন্ত প্রিয় ভাজন, তো বলেছেন যে এটা মাহবুব বলেছে যে বাচ্চার বুদ্ধি থাকে 8 গুণ বেশি মায়ের দুধ খাওয়া বাচ্চাদের। এই বুদ্ধিটা কোথা থেকে আসে? মায়ের দুধে গ্লুকোজ থাকে বেশি, এই গ্লুকোজটা খেলে ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, বুদ্ধি বাড়ে। তো এই গ্লুকোজ আছে বলেই বাচ্চা মায়ের দুধ খেলে একটু পাতলা পায়খানা হয়। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চা যখন বাচ্চা করে, অনেকে বলে যে 2 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়াবো না। আমরা যখন রুগী দেখি তখন বলে যে 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর। আসলে কিন্তু মায়ের দুধের ব্যাপারটা হচ্ছে, মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারটা কোনো ঘন্টার হিসাবে না। প্লিজ আপনারা একটু লিখবেন যে ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। 2 ঘন্টা পর বাচ্চা খায় না, তখন মা অস্থির হয়ে যায় যে বাচ্চা তো খাচ্ছে না। তখন বাচ্চা ডাক্তারের কাছে যায়, আমার বাচ্চা কিন্তু খাচ্ছে না, কিন্তু সুস্থ বাচ্চা। তাহলে আমরা কি বলতে হবে, যে বাচ্চা